আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। অনেক দিন থেকেই হোয়াইট বোর্ডের সামনে আসা হয় না, তোমাদের সাথে জাস্ট কথা বলা হয় অন্যভাবে। তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে একটা ভালো একটা গাইডলাইন নেব ইনশাল্লাহ। কেননা তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময় আর অল্প কিছুদিন রয়েছে তোমাদের হাতে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের সাম্প্রতিক নিয়ে তোমাদের মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে কিনা 2024-25 শিক্ষাবর্ষে, অর্থাৎ গত বছর দুইটা প্রশ্ন কিন্তু সাম্প্রতিক থেকে এসেছে। তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের যদি আমি প্রশ্ন প্যাটার্ন তোমাদেরকে বলি বা মানবন্টন বলি, সেটা হচ্ছে যে তোমাদের 25 মার্ক বাংলা, 25 মার্ক ইংরেজি এবং জিকে থেকেই 50 মার্ক থাকবে। সো চান্স পেতে গেলে তোমার টার্নিং পয়েন্টটা হবে জিকে, এবং জিকেতে তুমি যদি ভালো করতে পারো তাহলেই তোমার বি ইউনিটে মোটামুটি একটা তুমি ভালো পজিশনে থাকতে পারবে, ঠিক আছে। আর বি ইউনিটে কতর মধ্যে থাকলে তুমি সেফ থাকবা সেইগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলবো। ওকে, তো বি ইউনিটে ভালো করতে হলে তোমাকে সাম্প্রতিকে অবশ্যই ফোকাসে রাখতে হবে, এবং সাম্প্রতিক থেকে তোমার মোটামুটি 2-3টা প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে। এই যতটুকু সময় আমি আলোচনা করব তোমাদের সামনে, তো এই অল্প সময়ের মধ্যে আশা করব যে 2 থেকে 3টা প্রশ্ন তুমি এই যে টপিকগুলো রয়েছে এর মধ্যে থেকে পাবা। আমি সিম্বল লিখে রেখেছি, জাস্ট তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলছি। ওকে, দেখো তোমাদের সাম্প্রতিক থেকে আসলে কি কি পড়তে হবে, কি কি পড়া উচিত, এই যে এখানে আমি লিখে রেখেছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমি বলে দিচ্ছি সেগুলো তুমি লিখে রাখতে পারো, অথবা এই ভিডিওটা সেভ করে রাখতে পারো, অথবা বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে লিঙ্কটা সেখানে কপি হয়ে থাকে। সো ক্লিক করলে তুমি যেন আবার দেখতে পারো। দেখো, বাংলাদেশের বিভিন্ন অর্জন তোমাকে দেখতে হবে যে এই বর্তমান সময়ে তার আশেপাশে আমাদের কি কি অর্জন আছে। এখানে আমি টপিকগুলো বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা গুগল করে হোক, অথবা তোমাদের এই টপিকগুলো কোথায় পাবে, এগুলো পাবে হচ্ছে সাম্প্রতিকের যে কোনো বই থেকে। আমি নির্দিষ্ট করে কারো নাম বলছি না যাতে তার প্রমোশন হয়ে যায়, আমি সেটা করব না। তোমরা এই সাম্প্রতিকের জন্য বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়, সেইগুলো তোমরা নিয়ে রাখতে পারো। আচ্ছা, বিভিন্ন অর্জনগুলো কি কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, তারপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, মেট্রো রেলের যে সম্প্রসারণ করা হয়েছে সেখানে কি কি অগ্রগতি হলো আমাদের, সেখান থেকে কি কি অর্জন করলাম, সেই বিষয়গুলো তোমরা পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মধ্যে কি কি রয়েছে। জিডিপি কত, বর্তমান জিডিপি কত, সেটার অগ্রগতি কতটুকু, বা তোমার ডিক্রিজ হয়েছে নাকি ইনক্রিজ হয়েছে সেটা তুমি দেখবা। এরপরে আছে মাথাপিছু আয়, এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি, আর তারপরে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতটুকু আছে আমাদের বাংলাদেশ ব্যাংকে, অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরে আমাদের অর্থনীতিতে কতগুলো বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে বা আছে, সেগুলো তোমরা পড়বে, ঠিক আছে। একটু ধারাবাহিকভাবে বিস্তারিত পড়লেই বুঝতে পারবে। এরপর হচ্ছে তোমার বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট টপিক সেগুলো হচ্ছে নির্বাচন, মন্ত্রিসভায় কোন মন্ত্রিত্ব কে পেয়েছে সেইগুলো, আর সংবিধানের অনেকগুলো ধারা কিন্তু পরিবর্তন করা হয়েছে, তো সেইগুলো তোমরা একটু পড়বা। এবং বিতর্কিত যে বিষয়গুলো রয়েছে সংবিধান, নির্বাচন, মন্ত্রিসভায়, সেইগুলোও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসমূহ, যেমন বিচার বিভাগের প্রধান, ঠিক আছে, অর্থাৎ প্রধান বিচারপতি কে, তারপর হচ্ছে সংসদের কোন দলের হুইপ কে, তারপরে হচ্ছে তোমার রাষ্ট্রপতি কে, রাষ্ট্রপতির মাধ্যমে কে কে শপথ পাঠ করেন, এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো তোমরা পড়বে। এরপর হচ্ছে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, তো এই কমিশনগুলো তোমরা একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে কৃষি ও পুরস্কার পদক। আচ্ছা, কৃষি পুরস্কারের মধ্যে পদক রয়েছে, এবং কৃষি উৎপাদন কি কি রয়েছে, কৃষি উৎপাদনের মধ্যে কি কি রয়েছে, ধান এবং বাংলাদেশের ধান এবং আরও কি কি যেই কৃষি
ভিত্তিক যেই অর্থনীতিটা রয়েছে সেইখানে তোমার কি কি উৎপাদন হলো, কি কি অগ্রগতি হলো, মানে বর্তমান পরিস্থিতি তোমাকে একটু জানতে হবে। এরপর হচ্ছে তোমার পুরস্কারের মধ্যে কি কি কে কে কোন পদক পেলো সেগুলো তোমরা একটু রাখবা, মনে রাখবা। ওকে, এখানে কি কি পদক রয়েছে, তোমার স্বাধীনতা পুরস্কার, তারপর হচ্ছে তোমার এখানে আছে চলচ্চিত্র পুরস্কার, আর কি কি যেন রয়েছে, এই পুরস্কারগুলো তোমরা একটু পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের বাংলাদেশের টপিকগুলো চলে গেল। এখন আসি আন্তর্জাতিক কোন কোন টপিক তুমি পড়বা এবং এখান থেকে একটা ভালো কিছু আসার সম্ভাবনা রয়েছে। আমি যেইগুলো টপিক লিখেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো, আমাদের আশেপাশেই কিন্তু এই জিনিসগুলো ঘটেছে এবং এই জিনিসগুলোর প্রতি বছর কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার সাম্প্রতিক থেকে আসে। আচ্ছা, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে তুমি কি কি পড়বা, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংকের অগ্রগতি, বিশ্বব্যাংকের বর্তমান মজুদ, তারপর হচ্ছে বিশ্বব্যাংক কোথায় কোথায় ঋণ দিল সেইগুলো তুমি পড়বা। এরপর হচ্ছে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটাই তো নাকি ইন্টারন্যাশনাল নাকি, আচ্ছা আমি ভুল করলাম না তো। আচ্ছা যাই হোক, দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ এখান থেকে কোন কোন দেশ কি কি ঋণ নিল, কি কি অগ্রগতি করলো, এর সাথে আমাদের বাংলাদেশের কি কি কানেকশন রয়েছে সেগুলো তুমি পড়বা। আর সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ভূ রাজনীতির মধ্যে কি কি রয়েছে, ইরান ইসরায়েল, আমেরিকা ইরান যুদ্ধ এবং লেবানন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মধ্যে যেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেগুলো তোমরা একটু পড়বা। আর তোমার ভূ রাজনীতির মধ্যে এখানে রয়েছে ইন্ডিয়ার নির্বাচন, ইন্ডিয়ার সাথে চীনের সম্পর্ক, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ বা কিছুদিন আগে একটা যুদ্ধ হলো ছোটোখাটো, তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কমিউনিকেশন এবং তাদের ভূ রাজনীতি, এগুলো তোমরা একটু পড়বা। এরপরে আমাদের আসলো হচ্ছে ক্রীড়ায় আমাদের কি কি রয়েছে, এই আমাদের টপিক জাস্ট রয়েছে দেখো, ICC, অলিম্পিক এবং ফিফা ওয়ার্ল্ড কাপ, এই তিনটা ইম্পর্টেন্ট, সমান তালে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা পড়বা কবে অনুষ্ঠিত হলো, আর এখানকার যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা অন্যান্য যে কোনো বই তোমরা খুললেই সেখানে তোমরা পাবা যে আসলে গুরুত্বপূর্ণ কি কি টপিক রয়েছে। এরপর হচ্ছে সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন যেগুলো সেগুলো আমি লিখে রেখেছি, দেখো এখানে হচ্ছে UN, তারপরে ন্যাটো, ব্রিক্স, তারপর হচ্ছে G20, এইগুলো তোমরা পড়বা। এই সম্মেলনগুলো কোথায় হয়েছে, কবে হয়েছে, এখানকার কোন কোন দেশ উপস্থিত হয়েছে বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা প্রচুর গরম, আমি ঘেমে যাচ্ছি, হ্যাঁ ফ্যানটা অফ করে দিয়েছি যাতে তোমাদের কানে নয়েজ না আসে, তোমাদের স্বার্থে আমরা সব কিছুই করতে পারি, সব উজাড় করে দিচ্ছি। যাই হোক, দেখো বিজ্ঞানের অগ্রগতি এবং বিজ্ঞানে কতটুকু অগ্রগতি হয়েছে, কি কি আপডেট এসেছে সেগুলো পড়বা। কোথায় থেকে, নাসা থেকে, SpaceX থেকে, তারপর হচ্ছে ইসরো থেকে। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি যে মহাকাশ গবেষণা সংস্থা বলতে পারো, মহাকাশ গবেষণা সংস্থা, এবং এইখানকার যে বর্তমান আপডেটগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বা। আর SpaceX থেকে তার একটা প্রজেক্ট হচ্ছে স্টারলিংক নিয়ে বাংলাদেশে অনেক কথোপকথন রয়েছে। সো তোমরা এই টপিকগুলো পড়ো, আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো তোমরা যে কোনো একটা সাম্প্রতিক বই থেকে বের করে পড়ে নিতে পারো এবং পড়লে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির B এবং C ইউনিটের জন্য আমাদের যেই এক্সাম বেসে আমরা ভর্তি করাচ্ছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই ভর্তি হয়ে গেছো, তো আবার অনেকেই আমাদের ফ্রি ক্লাসগুলো করছে, ফ্রি পরীক্ষা দিচ্ছে। সো এই যে এইখানে আমাদের B ইউনিটের জন্য 35টা পরীক্ষা, এর মধ্যে 30টা হচ্ছে টপিক ভিত্তিক, 5টা মডেল টেস্ট। এরপর হচ্ছে C ইউনিটের জন্য 50টা টপিক ভিত্তিক এবং 5টা মডেল টেস্ট, মোট 55টা পরীক্ষা। এই যে এই পরীক্ষাগুলো আমরা পরীক্ষার পরিমাণ কিন্তু কমই দিয়েছি, 35টা 55টা, কিন্তু আমাদের পরীক্ষার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য ব্যাচ যত আছে অনলাইনে তুমি দেখো, অন্যান্য অনেক ব্যাচ আছে, এই ব্যাচের মধ্যে আমাদের ব্যাচটা ভিন্ন। কেননা আমাদের এইখানে যেই প্রশ্নগুলো আমরা নিয়ে আসি তোমাদের জন্য, সেই প্রশ্নগুলো রিসার্চ করা টপিক থেকে, রিসার্চ করা প্রশ্ন, এবং ওইখানে দেখা যায় যে ওই যে টপিক থেকে আমরা পরীক্ষা নিব তোমাদের, বা যেই জায়গা থেকে পরীক্ষা নিব সেই জায়গায় তোমাদের
ওইখান থেকেই প্রশ্ন ঘুরে ফিরে আসে, প্রতি বছর আসে। সো আর আমাদের সাজেশন রয়েছে, তারপরে প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাদের দিয়ে দিব, আর শেষে আমাদের মডেল টেস্টগুলো নেওয়া হবে। যদি কোনো সমস্যা হয়, যে কোনো টপিকে তোমার সমস্যা থাকতে পারে, সেগুলো আমাদের সংশ্লিষ্ট টিচারদের সাথে কথা বলে সেগুলো সমাধান নিতে পারবে। সো আশা করব তোমরা, আর আমাদের প্রশ্নের সাথেই কিন্তু ব্যাখ্যা অ্যানালাইসিস দেওয়া রয়েছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। সো আমাদের এক্সাম ব্যাচে জয়েন করবে। এক্সাম ব্যাচে জয়েন করার জন্য আমাদের এই নাম্বারে মেসেজ করবে। এই নাম্বারে মেসেজ করলে তোমাদের হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পারে আমাদের এক্সাম বেসে জয়েন করে নেওয়া হবে। মাত্র আমাদের এক্সাম বেসের ফি 200 অথবা 199 টাকা, 1 টাকা তোমাদের চকলেট খাওয়ার জন্য, ঠিক আছে? সো যারা ভর্তি হবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। অনেক গরম, ঘেমে যাচ্ছি। ক্লাসটা শেষ করে দিলাম বা ভিডিওটা শেষ করে দিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে ইনশাল্লাহ।